মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। এই যে ঠাকুরকে দেখিয়েই আজকের ব্লগটা শুরু করলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো এই যে তারা মা আর সরস্বতী মা, আর এই দেখো গাছে ফুল ফুটেছে, একটা দুটো তিনটে ফুল ফুটেছে। আর এই যে গোপু সোনা স্নান টান করে দিয়েছি, একদম বসে আছে সিংহাসনে। তো পুজো কমপ্লিট আমার। আর এখন প্রদীপটা ধরাচ্ছি না, মোমবাতিগুলো রয়েছে তো ওগুলো না না হলে মাম্মাম বদমাইশি করছে, তার জন্য মোমবাতিগুলো আগে ধরিয়ে শেষ করি, আবার প্রদীপ টদীপ জ্বালাবো। কেন বলো তো, মোমবাতিগুলো ওখানে রাখছি তো হাত পেয়ে যাচ্ছে, তো তার জন্য ভাবলাম এখন প্রদীপটা আর ধরাবো না, মোমবাতিগুলো ধরিয়ে আগে শেষ করে নিই। তো এই যে একজন ঘুম দিয়ে উঠে গেছে, বই টই গোছানো সব কমপ্লিট। ও দিদি বাথরুমে ঢুকে গেছে, ও এখন আলিশা সারছে বিছানায় শুয়ে শুয়ে। আর বিছানাটা তো দেখলেই গোছানো কমপ্লিট। তারপরে এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, যেহেতু সোমবার স্কুলে যাবে সব। এই যে ভাত খেতে বসে গল্প চলছে দুই বোনের। আর ও একদম তো স্নান করে ইউনিফর্ম পরেই নেয়, স্কুল এখনও দেরি আছে। আর বড় মেয়ে এক্ষুনি বেরোবে খেয়ে দেয়ে। আর কি দেবো টিফিনে বুঝে পাচ্ছিলাম না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। দেখালাম তোমাদেরকে 9:30 পর। এই দেখো লুচি ভাজছি, তাড়াতাড়ি করে ময়দাটা মেখে ভাবলাম মেয়েটাই তাড়াতাড়ি হবে একমাত্র, আর কি করব, লুচিটাই দিই। নাহলে ভেবেছিলাম অন্য কিছু দেবো, পরোটা বা করে গোলা রুটি দেবো, কিন্তু করতে টাইম লাগবে, তার জন্য। আর সোনাই উঠে গেছে ঘুম দিয়ে, উঠে মা মা করে ডাকছে, আমাকে দেখতে পাইনি পাশে। তারপরে বড় মেয়েকে বললাম একটু বনুকে নিয়ে এসে ব্রাশটা দিই। তো ওই দিয়েছে, ওই যে ব্রাশ করছে, ব্রাশটাও আমাকে করিয়ে দিতে হয়, খালি বারবার বলছে। তো আমি বললাম দিদিদের খাবার করছি, তুমি একা একা করো, আমি পরে ভালো করে দাঁত জ্বলে দেবো। দিয়ে দেখো না, ওদিকে দেখতে গিয়ে লুচিটা আমার পুড়ে গেছে, কড়াটাও সেরকম পুড়েছে। কিন্তু এই সব কড়াই না লুচি ভাজতে খুব সুবিধা হয়। আমি একটা কড়াই ভাজি, ননস্টিকের কড়া, যেটা একদম কালো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর একটা কড়া আছে, বের করবো, কী বলো তো, ভালো যেহেতু আছে এখনও করছি, পরে বাদ দিয়ে দেবো। এই আর বের করবো কোথায় রাখবো বলো তো, যতই যাই হোক। আর এদিকে দেখো না কী একটা বলছে মেয়ে, বেশি দিও না বেশি দিও না, খুব রাগ ধরে যায়। কখন আসবে বলো, একটু বেশি করে না দিলে হবে? আবার বন্ধুদেরও দেয়, তাই বলছি, বলে হয়ে যাবে। তো তারপরে বলে 5টা মতন দাও, তা 5টা মতনই দিয়েছি, আরও দিচ্ছিলাম। আমি যে বন্ধুরা যদি থাকে, বন্ধুদের তো দিয়ে খেতে হবে না, তাহলে তোর কি হবে? তুই আসবি 5টার সময়, এসেও তুই কিছু খাবি না, সোজা বেরিয়ে যাবি কোচিংয়ে তাহলে। আর তো ওই জন্য লুচি দিয়ে দিলাম 5টা মতন, যেটা বললো সেটাই করলাম। আর আলু ভাজা করেছিলাম, আলু ভাজা দিলাম। আলু চচ্চড়ি করতে গেলে একদম শুকনো শুকনো করে করতে হবে, আরও সময় লাগবে, তার যেহেতু আলু ভাজা করেছি আলু ভাজাই দিয়ে দিলাম। তারপরে আবার মেজো মেয়ে বলছে মা লুচি করেছো, এখন আমাকেও কিন্তু দেবে। সবসময় বিস্কুট দাও, কেক দাও, সন্দেশ দাও, মানে লাড্ডু দাও, মিষ্টি দাও, এইসব দাও, তো আমাকে কিন্তু আজকে লুচি দেবে, ওইসব কিছু দেবে না। আমি আরে বাবা, করেছি যখন সবাইয়ের জন্যই দেবো। তারপরে দেখো কত জামা কাপড় নিয়েছি, এখন এগুলো হাতে কাচতে হবে, তার মেশিনে দেওয়া যাবে না, এগুলো সব হাতে কাচবো। আর বড়মশাই তো এই পাঞ্জাবিটা দুবার পরে নিল, কিন্তু জানো তো বসতে গেল, এই পাঞ্জাবির যে প্যান্টটা তো সেলাই করা ছিল না, ডবল সেলাই, ব্যাস ফ্যার ফ্যার করে একটু সেলাই খুলে গেল, তার জন্য বললো বড়মশাই কাচাকুচি করে দাও, মানে কেচে দাও, তারপরে পাঞ্জাবিটা দোকানে দেবো, ডবল সেলাই দিয়ে নেবো, একবার আয়রন করে তুলে রাখবো। তো এই যে নিয়ে নিয়েছি, এখন বোঝা কাচতে হবে। আর কাপড়টা ভাবছি আজকে আর কাচবো না, একটু রোদ খাইনি। আর কেমন ওখানে পড়েছিল তো, একটা বিচ্ছিরি গন্ধ হয়, দেখবে খাওয়া দাওয়ার করলে একটা গায়ে গন্ধ থাকে, ওই জন্য। তো ওটা কালকে কাচবো। এই দেখো রোদে দিয়ে দিয়েছি কাপড়টা টান টান করে, তো তুলে ভাঁজ করে রাখবো পরে, কালকে কি পরশু দিন অন্যদিন সময় করে ওটা কেচে দেবো। হাতে ভেবেছিলাম কি আমি কাচবো না, আমার খুব ভয় লাগে জানো তো নতুন জিনিস কাচতে। তাও কাচি, তো ভয় লাগুক যাই করুক একটা একটা করে সব করে কাচি। তার জন্য ভাবলাম আজকে তো অনেক কাচা পড়ে গেছে, এমনিও আগের কাচা রয়েছে, সেগুলো মেশিনে দিয়েছি কাচতে, সকালের জামা কাপড়। তো সেই জন্য আজকে আর কাপড়টা দেবো না, অন্যদিন কাপড়টা কেচে নেবো। তো তারপরে ওখানে অনেকগুলো জামা কাপড় তো সেই নিয়ে ওখানে কাঁড়ি করে রেখে দিলাম, ওগুলো ভেজাতে হবে। ভিজিয়ে কি বলো তো, বেশি করে চলে থুপে আলতো করে মানে করে নেবো, ধুয়ে নেবো। ওগুলো তো আর সেরকম ময়লা না। আর তোমার হচ্ছে গিয়ে আজকে বেশ ভালো রোদ দিয়েছে, কিন্তু আমি তো ভাবলাম বরমাসে বলছিল এদিনে বৃষ্টি টিষ্টি হবে মনে হচ্ছে, নাহলে তাই
বাবা ওই জন্যই আমি না অত রিস্ক নিলাম না। বৃষ্টি টিষ্টি সত্যি যদি হয়, বলছে বৃষ্টি হবে খবরে, তো তার জন্য ভাবলাম আজকে সব কেচে নিই, কিন্তু ইচ্ছা করছিল না। অনেক কাঁচা কিন্তু পড়ে রয়েছে মেশিনে, সেগুলো আর এই টুকটাকগুলো ওই সকালে আমি নাইটি ফাইটিগুলো ধুয়ে দিয়েছি। ওই দেখো গামলায় কতগুলো জামা কাপড় আছে, ওগুলোও কাচতে হবে। তো এতগুলো কাঁচা ধরেও তো না, আর কষ্টও হয় না। তো ওই যে সব জামা কাপড়গুলো নিয়ে নিলাম, এবার গামলায় জল নেবো, নিয়ে কিন্তু খুব ভয় লাগে, একটা একটা করে সব ধুতে হবে। আগে সাদা জামা কাপড়গুলো করে নেবো, তারপরে একটা একটা করে। কিন্তু জানো তো বন্ধুরা, রঙ কিন্তু কোনোটাই ওঠেনি। একটা জিনিসে রঙ উঠেছে, কোনটায় বলো তো? আমার বড়মাসের পাঞ্জাবিতে। পাঞ্জাবিতে দেখি একদম ভালোই রঙ উঠেছে। তো তারপর আমার ব্লাউজটা ভেবেছিলাম লাল কালার, ওতে রঙ উঠবে, কিন্তু না, একদম রঙ ওঠেনি। আর ওদিকে একটা শার্ট মানে গামলায় ভেজানো ছিল, ওখানে রেখে দিয়েছি। আর আমার একটা নাইটি, ওগুলো ভেজানোই ছিল, তো ওখানে রেখে দিলাম। তো এই দেখো সব কিছু একটা একটা করার পরে ওই দেখো একটু রঙ রঙ উঠে গেছে। তো তারপরে ভাবলাম না, ওর মধ্যে ব্লাউজটা দিলেও তার প্রবলেম নেই, সাদা সাদা তো না, লাল কালার, তো ওই জন্য ওইগুলো ওর মধ্যে দিলাম। আর আগে প্যান্ট ফ্যান যেগুলো সাদা সেইগুলো আগে করে নিয়েছি ভিজিয়ে। তো এগুলো সব একটু ধুপে নিচ্ছি এই হাতেই আর কি, সার্ফের জলে দিয়ে তারপর ধুয়ে নেবো, হয়ে যাবে। আর এগুলো কোনো ড্রাইতে দেবো না, সব নিয়ে এগুলো হালকা করে নিয়ে আর মেলে দেবো। আর দেখো পাইপে জল নিয়ে নিয়েছি, এবার এখানটা বসে বসে ধোয়ার পালা। কিন্তু জানো তো, এখানে এই যে বসে বসে ধুচ্ছিলাম যখন, জামা কাপড়টা আমার কোমরটা একদম ধরে গেছে একদম, মানে ঠিক মানে বসে ঠিকঠাক করে কাজ করতে পারি না, এরকম ব্যাপার। তো কী করবো, একটু উঁচু জায়গার দরকার হয় কোমরের নিয়ে। তো ওই জন্য উঁচু ভেবেছিলাম, টুল নিয়ে করবো, তাও ভাবলাম না, উঁচু এই পোটটার উপরেই বসে যাই, বসে পড়ি। তো এই দেখো হালকা করে সব থুপে নিচ্ছি, নিমে কোনো তো নোংরা নয়, শুধু একটু পড়ে গেছে তাই। আর মেয়ের জামাটা তো ওই আগের বিয়েতেও এইটা পড়ে গেছিলো মেজো মেয়ে, তখনও কিন্তু আমি কেচে দিয়েছিলাম, ওই জন্য তো আরোই নোংরা নেই। তো চলো, আর এই যে পুচকুসোনার এই লাল জামাটা নিয়ে ভেবেছিলাম আর রঙ উঠবে, একদমই ওঠেনি। বাবা জামা কাপড়গুলো মানে ধুচ্ছি আর খালি ভয় পাচ্ছি, তারপর দেখলাম রঙ উঠেনি, শুধু বরমাসের পাঞ্জাবি থেকেই জাস্ট রঙ উঠেছে এই। তারপরে এই যে এখন ধোয়া টোয়া করে না, এখন জামাগুলো সব মেলবো, মেলে আবার রান্না বান্নাগুলো বসাতে হবে। আর দুই মেয়ে আজকে স্কুল চলে গেছে, আর ঘরটা যেন ফাঁকা হয়ে গেছে, কি বলবো। আর ভালো লাগছে না, কিন্তু স্কুলে তো যেতে হবে না। তো আজকে স্কুলে গেছে, ওই জন্য ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। আর সোনাই দেখছি বেশ চুপ করেই রয়েছে, ও এখন বসে বসে কার্টুন দেখছে। আমি এই সুযোগে এই জন্য সব কাজগুলো করে নিলাম মেজো মেয়েকে দিয়ে এসে। তো এই যে এখন মুসুরির ডাল বসিয়ে দিয়েছি, পাতলা করে করব। আর ভাতটা না সকালে বেশি করে নিয়েছি দুপুর পর্যন্ত, মানে ভাত করতে হবে না। তো আর পুঁই শাক এনে রেখেছি, পুঁই শাকটা রান্না করব ভাবছি। আর হচ্ছে গিয়ে তোমার ইয়ে করবো, পটল ভাজা। টক ডাল হলে না খুব ভালো হতো। দেখো ডালটা ফোড়ন দিয়ে দিলাম, রাঁধুনি। রাঁধুনি দিয়ে সোমবার দিয়ে খেতে আমাদের ঘরে সবাই প্রায় ভালোবাসে, ওই জন্য রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল করেছি, লেবু দিয়ে মেখে খাওয়ার জন্য। আর আম টাম হলে টক ডাল করলে ভালো লাগে খেতে, কিন্তু যা গরম পড়েছে, আর আমি কাজ করতে করতে না প্রচণ্ড ঘেমে গেছি। তারপরে দেখো পটলগুলো ভাজা বসিয়ে দিচ্ছি, পটল কেটে নিয়েছি কটা। এখন পটল ভাজা খেতে ভালো লাগবে, তারপরে পটল দিয়ে মাছের ঝোল বেশ পাতলা করে, বেশ ভালোই লাগবে না? আমার মেজো মেয়ে বলছে কতদিন পর পটল নিয়ে এসছে। আমি বলছি কি, এখন তো পটলের সিজন, ওই জন্য পটলই আসবে। তখন বলছে যে, ও বলে পটল দিয়ে মাছের ঝোল টোল এখন ভালো লাগবে না মা? এই যে হ্যাঁ, এখন আর ফুলকপি বাঁধাকপি ভালো লাগবে না, আনতে বারণ করে দিয়েছি বাবাকে। তো তারপরে ওখানে পুঁই শাক, আলু, কুমড়ো, বেগুন সব কেটে নিয়েছি, ওটা চচ্চড়ি বসাবো। আর এখানে এই বাসন টাসনগুলো টুকটাক ছিল, মেজে নিয়েছি, পরিষ্কারও করে নিয়েছি। তো এই সারাদিন কাজ করতে করতে এই কেটে গেল। তারপরে দেখো সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর সকালে একটু আলু ভাজা রয়ে গেছে, মামাম সোনা করে ডালের পাতে খাইয়ে দেবো। আর ওভেন টোভেন সব মুছে নিয়েছি, বাসন তো মেজে নিয়েছি, দিয়ে তারপরে দুধটা লাস্টে জাল দেওয়ার জন্য বসিয়ে দিলাম। আর এখানে দেখো এই যে পাতলা করে একদম রাঁধুনি সোমবার দিয়ে ডাল করেছি। আর এই যে কুমড়ো, আলু, পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি। আর তোমার হচ্ছে কী বলে, এই দেখো আমার জন্য এটা তুলে রেখেছি, কারণ গরম পড়েছে তো, এখন দুই ভাগেই তুলতে হবে, না হলে না একদম নষ্ট হয়ে যাবে। আর ওই যে ভাত, সকালেরই ভাত রয়েছে। তো চলো,
খাওয়া দাওয়া করে নিয়ে আর এখানে একটু লেবু কেটে নিয়েছি। এই যে মামামের জন্য ভাত নিয়ে নিয়েছি, একটু লেবু নিয়েছি আর ওই আলু ভাজা দিয়ে খাওয়াবো। পটল যদি খেতে চায় খাও। আর এসে বলছে, মা খেতে দিচ্ছ? আমি যে হ্যাঁ। টিভি দেখবে বলে পালিয়ে গেল। আমি বলছি ঠিক আছে তুমি দেখো, খেতে খেতে টিভি দেখো। তো চলো ওকে খাইয়ে নেবো। আবার বলছে কি আমি এখন খাবো না। আমি বলছি কেন খাবে না? টিভি দেখবো তো। আমি বলছি ঠিক আছে আমি টেবিলেই আছি, তুমি টিভি দেখতে দেখতে এসে এসে খেয়ে নাও। তো চলো, এই দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাও না ঠিক তখন কটা বাজে যেন, 8টা মতন বাজে। বড়মশাই এলো, চা করবো। আর এদিকে কী হয়েছে জানো, মেয়েকে নিয়ে বড়মশাই ঘরে ঢুকেছে, মানে ও পড়তে গেছিলো, ফেরার সময় বললো মেয়ের হয়ে গেছে নিয়ে যাবো। আমি বলছি নিয়ে আসো। তারপরে মেয়ে এসেই তো একটাই কথা মুখে, কি খিদে পেয়েছে মা, খিদে পেয়েছে। তো আমি ভাবলাম খিদে পেয়েছে কী খাবে। তারপরে বললো ওর বাপি আগের দিন লাড্ডু নিয়ে এসেছিল, সেই লাড্ডু দিলাম খেতে। তার মধ্যে তো ছুটকিটার তো সন্ধ্যাবেলায় খাওয়া হয়েই গেছে। তারপরে ও দিদিকে লাড্ডু দিচ্ছি, ওকে দেবো না তো ওকেও দিয়েছি। ওই জন্য মুখে চেপে বসে বসে ইয়ার্কি করছে। আমি যে খাওয়ার জিনিস নিয়ে অত হাসতে নেই। এই দেখো ঘড়িতে 8টা বাজে, এখন চা করছে। আর আমার ভালোও লাগছে না, এত ঘুম পাচ্ছে আজকে কি বলবো। একটু শুয়েছিলাম, শুয়ে আর থাকতে পারি। মেয়েকে পড়ালাম, খাইয়ে নিলাম, আগে নিয়ে পড়ালাম, পড়িয়ে নিয়ে গিয়ে একটু বিছানায় শুয়েছি, ব্যাস বড়মশাই এসে গেছে। তারপরে এই যে চা করতে চলে এলাম। তারপরে আমার না খুব খিদে পেয়েছে, বড়মশাই বলছে আমার খিদে নেই। বললাম না আমাকে খেতে হবে। এই জন্য এখন মুড়ি ঢালছি, মুড়ির কৌটোতে, মুড়িটা বাড়ন্ত তার জন্য মুড়ি চানাচুর আর চা খাবো। আর মেজো মেয়েকে লাড্ডু দিয়েছি একটা, বলছে মা আর একটা দাও। আমি বলছি ঠিক আছে দিচ্ছি দাঁড়া। মুড়িটা ঢেলে তার মধ্যে এমন বোকামোর কাজ করলাম, মুড়িটা নিয়ে পুরোটা উল্টে দিলাম। আমি ভাবলাম মনে হয় পুরোটাই ধরে যাবে, তারপরে দেখো না ধরেনি, পুড়ে পুড়ে ভর্তি হয়ে যাচ্ছে চারিদিকে। তারপরে যাই হোক একটু বেঁচে ছিল, সেটা নিয়ে প্যাকেটে রেখে দিয়েছি, অন্য একদিন আবার ঢেলে রাখবো। আর এই যে চানাচুর নিয়ে নিচ্ছি, দিয়ে মুড়িটা মাখবো। আর দেখে বুঝতে পারছো মনে হচ্ছে একদম শুয়েছিলাম, এত ঘুম পাচ্ছে কি বলবো। তো মনে হচ্ছে যেন ঘুমিয়ে নি এক চোট, কিন্তু এখন ঘুমালে রাত্রে ঘুমাবে না। এমনি আমার একটু ঘুমানোর প্রবলেম আছে, রাত্রেবেলা কিছুতে ঘুম আসে না, সেই 1টা 1:30 2টো এরকম ঘুম আসে। তারপর একটু তেল নিয়ে নিচ্ছি, তেল দেবো। ওই যে আমি বলছিলাম প্রচণ্ড ঘুম পাচ্ছে। তারপরে দেখো চা হয়ে গেছে, চা নিয়ে নিচ্ছি। আর ও বলছে আমাকে এবার লাড্ডুটা দেবে, তার আমি ভুলেই যাচ্ছে না। ও ঠিক আছে, তো চলো ওকে লাড্ডুটা দেবো। আর আজকের মতন ব্লগটা তাহলে এখানেই রাখলাম। নেক্সট ব্লগে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। সবাইকে টাটা, বাই।